السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে যখন মানুষ পেরেশান অবস্থায় থাকবে সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে স্থান দেবেন, আরশের ছায়া তাদেরকে দান করবেন। তো আমি আপনি সেই সাত শ্রেণীর লিস্টের মধ্যে আমার আপনার নামটা আছে কিনা তার জন্য আমার বক্তব্যটা শেষ পর্যন্ত শুনবেন। আর বক্তব্যের মধ্যে কোনো যদি মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস দিয়ে আমাদের পাশে থাকবেন যে নিত্য নতুন ভিডিও যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বক্তব্য শুরু করা যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে এমন সাত শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পৌঁছাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আরশের ছায়াতলে জায়গা দেবেন। আল্লাহ নবী সেই সাত শ্রেণীর মানুষের লিস্ট বায়ান করেছেন। সেই সাত শ্রেণীর মানুষ কারা এবং কে কে। আল্লাহ নবী বলছেন قال سبعة يظلهم الله ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نسعى في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابان في الله اجتمع عليه وتفرق عليه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহ দিন হবে যে প্রতিটা মানুষ পেরেশান অবস্থায় ছোটাছুটি করবে। সেদিন শুধু ছায়া খুঁজবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের শরীরের মধ্যে এতটা ঘাম বেরোবে যে কিছু মানুষ তার নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিছু মানুষের ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, কিছু মানুষের ঘাম এত আসবে যে ছাতি পর্যন্ত পৌঁছিয়ে যাবে। আদি দরদস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই পেরেশানির সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এক নম্বরে আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশাহ যে সঠিকভাবে বিচার করেছে, বিচার করার সময়তে কোনো রকমের অন্যায় করেনি, কোনো রকমের পক্ষপাতিত্ব করেনি, কোনো রকমের জাতি ধর্ম দেখেনি, নিজের বংশ দেখেনি, নিজের আত্মীয় দেখেনি, সঠিকভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিচার করেছে। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয় ওই যুবক যে যুবক অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া দান করবেন। যে যুবক অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে, সেই যুবক মোবাইল ছেড়ে দিয়ে নিজের শরীরকে নবীর সুন্নত দিয়ে সাজিয়ে পাঁচ ওয়াক্তের মুসল্লি হয়েছে, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছে, সব সময়তেই জিকির করেছে। আল্লাহর নবী বলছেন এই রকমের যুবক যারা রয়েছে কিয়ামতের দিনে যখন মানুষ পেরেশান অবস্থায় ঘুরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন। তিন নম্বরে ওই ব্যক্তি পাবে আরশের ছায়া যার মনটা সব সময় মসজিদের মধ্যে লটকানো থাকে। এর অর্থ হচ্ছে যে পাঁচ ওয়াক্তের মুসল্লি, পাঁচ ওয়াক্তের নামাজ পাবন্দের সাথে জামাতের সাথে আদায় করে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, আসরের নামাজ আদায় হয়েছে, মাগরিবের নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে থাকে, মাগরিব হয়েছে এশার জন্য অপেক্ষা করতে থাকে। এই ধরনের মানুষ যারা রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চার নম্বর ওই ব্যক্তি, ওই দুই বন্ধু যে আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে এবং আল্লাহর জন্য দুশ্মনী করেছে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য একসাথে মিলিত হয় এবং আল্লাহর জন্যই একসাথে পৃথক হয়ে যায়, ওই দুই বন্ধুকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবেন।
5 নম্বর, ওই ব্যক্তি যে এমনভাবে দান করেছে যে তার ডান হাত দান করেছে, বাম হাত বুঝতে পারেনি। 5 নম্বরে, ওই ব্যক্তি যে এমনভাবে আল্লাহর রাস্তায় খরচা করেছে, দান করেছে, সদকা করেছে যে নিজের ডান হাত দান করেছে অথচ বাম হাত বুঝতে পারেনি। এর অর্থ হচ্ছে সে দান করার সময়তে দান করেছে, দান করার পরে মানুষের কাছে বড়াই করেনি, অহংকার করেনি, মানুষকে বলে বেড়ায়নি, মনের মাথায় বলেনি, বাজারে গিয়ে বলেনি, কাউকে সে শোনায়নি যে দানটা করেছে সে দানটা তার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে গোপন রেখেছে, কাউকে সে দানের কথা প্রকাশ করেনি। এই জন্য 5 নম্বরে, ওই ব্যক্তি যে এমনভাবে দান করেছে যে ডান হাত দান করেছে, বাম হাত বুঝতে পারেনি। 6 নম্বরে, ওই যুবক 6 নম্বরে আরশের ছায়া পাবে ওই যুবক যে সুন্দরী এবং প্রভাবশালী নারী, সে কুকর্মের জন্য তাকে আহ্বান করেছে, তাকে ডেকেছে এবং সেই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। হে সুন্দরী রমণী, তুমি হতে পারো তো বিশ্বের সুন্দরী, তুমি তোমার অনেক মালধন দৌলতা আছে, তোমাকে দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু তুমি যে উপকর্মের জন্য আমাকে ডাকছো এটা আমার জন্য বৈধ নয়। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ধরনের যুবক যারা রয়েছে অপকর্ম থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, কেউ দেখেনি শুধু আল্লাহ দেখছে, এই কথাটা যদি সে স্মরণে রাখে, সব জায়গা দেশে আল্লাহকে স্মরণ করে, গুনাহ করার সময়তে যদি মনে মনে ভাবে আমার গুনাহটা কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ দেখছেন, তো আল্লাহ বলছেন এই ধরনের মানুষ যারা রয়েছে, যাদেরকে যুবতী এবং সুন্দরী রমণী যে প্রভাবশালী, এই ধরনের নারী তাকে আহ্বান করে কুকর্মের জন্য, অথচ সেই সময়তে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন, বান্দারে তোমার এই আমলটা আমার কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয়, তুমি যখন আমার কাছে আসবে কিয়ামতের দিনে প্রতিটা মানুষ পাগলের মতো ছুটবে, পাগলের মতো পেরেশান হয়ে থাকবে, সেদিন আমি তোমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বতের সাথে তোমাকে আমি আরশের নিচে ছায়া দান করব। 7 নম্বরে, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যে নির্জনে এসে আল্লাহর কাছে 2 হাত পেলে আল্লাহর সামনে দোয়া করতে থাকে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং অশ্রু থেকে এবং চক্ষু থেকে অশ্রু বের হয়ে আসে। আল্লাহ বলছেন, ওই ব্যক্তি যে আমার ভয়ে ক্রন্দন করে, কেউ তাকে দেখেনি, শুধু আমার কাছে এসে আমার ভয়ে ক্রন্দন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মানুষ যারা রয়েছে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ক্রন্দনকে নৈরাশ করবেন না, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এবার আমি আপনি চিন্তা করে দেখি যে আমি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আমি কি কর্ম করছি, আমি কি সঠিক পথে আছি নাকি ব্যাঠিক পথে আছি। আমি যদি সঠিক পথে থেকে থাকি, আমার যদি এই 7 শ্রেণীর মানুষের মধ্যে, এই 7 শ্রেণীর মানুষের লিস্টের মধ্যে যদি আমার নামটা থেকে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর যদি নামটা না থেকে থাকে, তাহলে আমাকে আজ থেকেই আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আমাকে মসজিদ হতে হবে, আমার মনটা মসজিদে লটকিয়ে দিতে হবে, আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, এমনভাবে দান করতে হবে যে মানুষের কাছে বললে হবে না, এবং রাত্রিরে নির্জনে আল্লাহর কাছে এসে 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, মাওলা তুমি আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে প্রতিটা মানুষের যখন হিসাব নিকাশ শুরু হবে, বলা হয়েছে তারা এমন ভাবে উঠবে যে নেশাগ্রস্ত অবস্থায় যেমন মানুষ মাতালের মতো হয়ে যায়, এত ভয়াবহ দিন হবে। সেই দিন কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের বাপ নিজের মায়ের কাছ থেকে পালাবে, নিজের মা নিজের বাপের কাছ থেকে পালাবে, ভাই তার বোনের কাছ থেকে পালাবে, বোন তার ভাইয়ের কাছ থেকে পালাবে,
সন্তান তার মায়ের কাছ থেকে পালাবে, কেউ কাউকে দেখা দেবে না, কেউ কাউকে সেদিন দেখা করবে না। দাদিদার দোস্ত, এই জন্য আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুযোগ দিয়েছেন দুনিয়ার জিন্দেগিতে আখিরাত কামানোর জন্য। এই জন্য আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে থেকে আখিরাতকে কামিয়ে যাব। আল্লাহ আমাদেরকে বড় সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আপনি দুনিয়াতে থেকে আখিরাতের সঞ্চয় করে নেব, যে যাতে আখিরাতের দিনটা আমার ভালো হয়, আমি যেন আরশের নিচে ছায়া পাই। আজিদাও দোস্ত, যদি আরশের নিচে আমি ছায়া পেয়ে যাই, আমার জন্য জান্নাত অবধারিত, আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।